চলে এসেছি ছাঙ্গুতে, ছাঙ্গু লেকে। ওয়েদারটা আবার খারাপ হয়েছে, একটু বৃষ্টি বৃষ্টিও এখানে পড়ছে। চলে এসেছিলাম ছাঙ্গু লেকে। এই যে এগুলো করে কিন্তু তোমরা ঘুরতেও পারবে। ও হ্যাঁ, ওয়েদারটা না একটু খারাপ ছিল বলে এবার আর ছাঙ্গুতে রোপওয়েটা চড়া হয়নি। আর রোপওয়ের ভাড়া কিন্তু 350 টাকা করে ছিল। তো যাই হোক, তোমরা যদি ঠান্ডার সময় যাও বা ওয়েদার ভালো থাকলে তোমরা কিন্তু অবশ্যই রোপওয়েটা চড়ো। বাই দ্য ওয়ে, ছাঙ্গু লেক কিন্তু আমার মোটামুটি ভালোই লেগেছে। প্রোগ্রাম হচ্ছে, বৃষ্টিটার জন্য একটু লেটই হয়ে গেল মেলে বেরোতে, বাট প্রচুর লোক এখানে। কিন্তু এখন একটা প্রোগ্রামও হচ্ছে গ্যাংটক মেলে। তো দেখা যাক। মাঝখানে অনেক ভিডিও করতে আমি পারিনি, কারণ শরীরটা আমার খারাপ করেছিল। তো যাই হোক, চলো দেখতে থাকো। অনেক জায়গায় ঘুরেছি, বাট কিন্তু কোনোদিন কোনো হোটেলের নামে কিন্তু বা রেস্টুরেন্টের নামে আমি কোনোদিন বাজে কমেন্ট দিইনি। বাট এই হোটেলটা ভালো করে বা রেস্টুরেন্টটা তোমরা দেখে রাখো। এটার জন্য আমি পরে একটা ভিডিও বানিয়ে অবশ্যই তোমাদেরকে অনেক কিছু জানাবো। তো এটা কিন্তু আমাদের পরের দিন গ্যাংটকে হোটেল ছিলাম, যে এই হোটেলের নাম দাওয়াই চেন। তো কারা কারা এই হোটেলটায় থেকেছো প্লিজ কমেন্টে জানিও। আমরা ছিলাম 3rd ফ্লোরে। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু 3rd ফ্লোর থেকেই এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। খুবই সুন্দর, নিট, ক্লিন অ্যান্ড ক্লিয়ার হোটেল ছিল। খুবই ভালো হোটেল ছিল, আর ভিউটা জাস্ট অসাধারণ। হ্যাঁ, যেহেতু আমরা দেখো মনসুন সিজনে গেছিলাম, তো অবশ্যই বৃষ্টি পড়ছিল। এটা কিন্তু হচ্ছে হোটেলের ভেতরে খাওয়ার জায়গাটা, মানে যেখানে রেস্টুরেন্টটা আছে সেখানে। আমরা এখানে খাইনি, কারণ আমরা পরের দিনই চেক আউট করে গেছিলাম, আর 12টার থেকে ঠিক ওদের খাওয়া দাওয়াটা স্টার্ট হয়। তো তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর একটু তো ফোনটা দিবি আমাকে। হ্যালো, গুড মর্নিং। আমরা আজকে গ্যাংটক থেকে বেরিয়ে গেছি, আর চলে যাচ্ছি। আজকে আমরা ফিরছি। তো যাওয়ার পথে না, মানে আমার ফোনটা বলতে গেলে একদমই বাজেভাবে চলছে, তাই আমি আমার ভাইয়ের ফোন দিয়ে ব্লগটা করছি। তো এই রেস্টুরেন্টে এসছি, এখন আমরা লাঞ্চ করব। তো চলো, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে সব ডিটেলস আমি শেয়ার করে দেবো একটা ছোট ভিডিওর মাধ্যমে। গ্যাংটক থেকে কিন্তু বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম। হ্যাঁ, ব্রেকফাস্ট করেই মোটামুটি বেরিয়েছিলাম। তারপর কিন্তু আমাদের লাঞ্চ খাওয়ার জন্য এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, যেটা হচ্ছে রংপুর থেকে আসার সময় কিন্তু এই রেস্টুরেন্টটা। সব ডিটেলস তোমাদেরকে কিন্তু আমি ভিডিওতে শেয়ার করে দেব, তোমরা একটু প্লিজ দেখে নিও। বাঙালি রেস্টুরেন্ট ছিল, দারুণ দারুণ খাবার দাবার, মানে এক কথা বলবো অসাধারণ। প্লিজ তোমরা যদি কেউ গ্যাংটক যাও, তো আসার পথে এই শ্যাম রেস্টুরেন্টে কিন্তু ঢুকে খেতে পারো। আমরা বাঙালিরা কিন্তু এরকম খাবারই একটু চাই। আমি তো তৃপ্তি সহকারে খেয়েছি। আমি একদম পিওর বেঙ্গলি খাবার, বাঙালি খাবার। যাই হোক, এখানে কিন্তু দারুণ মানে খাবারটা দিয়েছে। এই যে ভাতের কোয়ান্টিটিটাও দেখো খুব ভালো। একটা সবজি দিয়েছে, ডাল দিয়েছে, ভাজি দিয়েছে, আর একটা সবজি, এটা একটা চানার তরকারি, আর হচ্ছে চাটনি আছে। এরপরে হবে পাঁপড়, আর চিকেন থালি যেহেতু, তাই 4 পিস চিকেন। এই যে পাঁপড়। 12 মাইল রংপুর বেঙ্গলি রেস্টুরেন্ট, শ্যাম রেস্টুরেন্ট অ্যান্ড সুইট। এখানে সব ধরনের বাঙালি খাবার পরিবেশন করা হয় ওয়েস্ট বেঙ্গল, এবং বাঙালিদের খাবারের বড় সম্মান। এখানে আপনি এলেই মাছ থালি এবং মাংস এবং ভেজিটেবল যত রকমের সিস্টেম আছে, 5 রকম 6 রকম আইটেম দিয়ে পাঁপড় সহ খাবার এখানে পরিবেশন করা হয়। আর এখানে গ্যাংটকে যদি আসে বা গ্যাংটক থেকে শিলিগুড়ির পথে যায়, থেকে শিলিগুড়ির পথে 12 মাইল বলে রংপুর একটা পুল আছে, তার পুলের সামনে আমাদের হচ্ছে রেস্টুরেন্ট, একদম রোড সাইড। পাহাড় ঠাড় সব দেখাও যায়, নদী দেখা যাচ্ছে, এবং সকালের সুন্দর সৌন্দর্য এখানে দেখতে পাবে, এবং পাহাড়ও আছে, গাছে ঘেরা। এই হচ্ছে কাঠ। এরকম ভিউ দেখতে দেখতে, নদী দেখতে দেখতে আপনারা এখানে কিন্তু ভিউ এনজয় করতে করতেও খেতে পারবেন। খুব ভালো খাবার।
শ্যাম রেস্টুরেন্ট একদম কিন্তু ওই গ্যাংটক থেকে ফেরার পথেই আপনারা দেখতে পাবেন। আর এখানের মালিকও কিন্তু বাঙালি, মেদিনীপুরের। আর এখানের যে শেফ সেও কিন্তু বাঙালি, মেদিনীপুরের। মানে আমাদের বাঙালিদের জন্য এর থেকে ভালো আর কিছু মনে হয় না। হয় আমরা বাঙালিরাও কোথাও গেলে, ঘুরতে গেলে কিন্তু একটু বাংলা খাবার আমরা চাই। মানে কিছু খেলেও মনে হয় ভাত ডালটা আমাদের একদমই চাই। সত্যি কথা বলতে যেমন কোয়ান্টিটি তেমন কোয়ালিটি, সবই দুর্দান্ত খেতে। তো আমি বলবো আপনারা যদি কেউ গ্যাংটক ঘুরতে আসেন তো প্লিজ এই রেস্টুরেন্টটা কিন্তু একবার হলেও ভিজিট করবেন। আমি ডিটেলস তো সবই বলে দিয়েছি আপনাদেরকে। আমার গলার অবস্থাটা খারাপ বলে আমার ভাইকে দিয়েছিলাম ভিডিওটা করতে, ওই করে দিয়েছে। প্লিজ আপনারা কমেন্টেও জানাবেন আমার ভিডিও কেমন লাগছে। আর আমি তো মানে হাইলি রেকমেন্ড করবো যে আপনারা এখানে আসুন, খান। নতুন একদম লঞ্চ হয়েছে, এটা খুব সুন্দর। লাঞ্চ করার পর কিন্তু একদমই স্টপ হয়ে গেছিলাম, মানে মাথা কোনো কাজ করছিলাম না কি করব কি না করব। তো যাই হোক, আমরা কিন্তু শিলিগুড়ি থেকে কলকাতা অবধি গাড়ি নিয়ে ফিরেছি। এখন বাজে রাত 1:30, কারণ আমরা ট্রেন মিস করেছি। কারণ তখন কিন্তু NH10 সেবক রোডে যে কাজটা চলছিল তার জন্য কিন্তু ট্রেন মিস। আমরা না আরও অনেক যাত্রীরা মানে টাইম মতো বেরিয়েও কিন্তু আমরা ট্রেন মিস করেছি। তো যাই হোক, রাত্রেবেলায় ওই 1:30টার সময় আমরা হাইওয়ের ওপর একটা রেস্টুরেন্টে ডিনারটা সারছিলাম। তো মানে খুবই একটা মানে কি বলবো, ভালো এক্সপিরিয়েন্স বলবো না বাজে, সেটা আর বুঝতে পারছি না। তো যাই হোক, সারা রাত কিন্তু এরকমভাবেই আমরা গাড়ি জার্নি করেই কলকাতায় ফিরেছি। তো তোমাদের সাথে সব কিছুই মোটামুটি শেয়ার করেছি। আর ভিডিও করার মতো আমার কাছে আর ক্ষমতা ছিল না। যা ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আমার গ্যাংটকের ভিডিও মানে সিকিমের পুরো টোটাল ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। যদি কিছু ভুল হয়ে থাকে তো তাই জন্য কিন্তু ক্ষমা চেয়ে নিলাম। আর কমেন্টে জানিও কেমন লাগলো। বাজে এখন রাত 3টে আর আমাদের এই অবস্থা। তোমাদের সবই বলবো ডিটেলসে যে কী হয়েছে কি না হয়েছে। নিশ্চয়ই তোমরা সব কিছু শুনেছো যে সিকিমে এরকম রাস্তায় কাজ হচ্ছে। তো আমাদের বিশাল প্রবলেম হয়ে গেছে রাস্তায় কাজের জন্য। তো ব্যাপারটা হয়েছে কি যে যেহেতু কাজ চলছিল রাস্তায় সেবক রোডে NH10, তো আমরা ঠিক অন টাইমই সবাই বেরিয়েছিলাম। বাট এতটাই আজকে জ্যাম হয়েছে, এতটাই প্রবলেম হয়েছে, ক্রিয়েট হয়েছে। সেবক রোড তো বাদই দাও, NH10 তুমি বাদই দিলাম আমি। ওই রাস্তাটা আমরা পার করে গিয়েও তারপর থেকে জ্যাম আমাদের কমেনি, প্রচুর জ্যাম। সেই জন্য ট্রেন আমাদের মিস, কিছু করার ছিল না। আমরা ওখান থেকে পুরো ডাইরেক্ট গাড়ি নিয়েই বেরিয়ে এসেছি, 4 চাকা। এখন আপাতত আমরা চলছি শিলিগুড়ি থেকে পুরো কলকাতা। একটা গাড়ি বুক করা হয়েছে। ঘুমে তো জাস্ট চোখটা ঢুলে যাচ্ছে, ঘাড় গর্দান সব ব্যথা করছে, কিছু করার নেই, এইভাবেই পৌঁছতে হবে। দেখা যাক। আপাতত ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। তারপর কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু বাড়ি গিয়ে তোমাদের আপডেট দেবো। টাটা, গুড নাইট।